ভাবি আপনার পেটে বাচ্চা এলো কিভাবে? ফেসবুকে ছবি দেখি 6 মাসের প্রেম, 9 মাসের বাচ্চা আমার পেটে, খালি বিড়াই বাকি আছে। আমার পেটে যে বাচ্চা আছে সে যদি মেয়ে হয় তার নাম তো পুষ্পা। আকাশে কি হঠাৎ করে এত মেঘ ডাকছে কেন? দেখতো তাকে বাংলাদেশে বাচ্চা হওয়ার আগে। ও আমার তো মনে বাচ্চা কিনছে। ও আরে আপনার তো বাচ্চা হয়েছে, আপনার যে খারাপ কাজ কি ওই বাচ্চা মামাই কিনছে। ও আল্লাহ, বাচ্চা মানে খুব ভালো ছিল। কি ভাবি বাচ্চা তো আপনার। ও বাচ্চা মনে নেই না ভাবি, আপনার তো বাচ্চা হয়েছে, আপনার বাচ্চা মেয়ে না। আপনার বাচ্চা তো টুনটুনে। ওই দেখি তাই তো। বাহুবলী, ইয়েস স্যার। গরিবের রাজপিতা, ইয়েস স্যার। পুষ্পা। এ স্যার কি পুষ্পা? পুষ্পা তো কোনো ছেলের নাম হয় না, পুষ্পা তো মাইয়ার নাম। আর আমি হতে তো সালাম মেয়ে, তো হয়ে গেছে টুনটুন লালা ছেলে। তোর বাবার নাম কি? স্যার আমি তো ঠিক জানি না, আমার মায়ের কাছে চলে আসি। যা। ও আমারও তো মনে নেই, দাঁড়া ফেসবুকে সার্চ দিয়ে দেখি কার নাম আগে আসে। হ্যালো রায়হান, আমার তো পোলা হয়েছে, পোলা দেখে আসছে। তোর বাপের নাম কি তুমি কি জানো? তুমিও জানো না? তুই যা আজকের মতো, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখবো না, যে আগে রিপ্লাই দেবে তার নামটা তোরা এসে বলবো না। ওই ওই পড়া পারিস নাকি তুই? পড়া পারিস নাকি তুই? আরে ওই স্যার, আর মা কে কত জানেন, আমার বাপের নাম কি পরে বলবে। ছেলে বলে ওর বাপের নাম জানে, আরে তুই ফেসবুক খুলতে যাই তোর ফাদার্স নেম কি দিবি? আপনি ওর অপমান করলেন তো। তারপর থেকে পুষ্পার বগলের নিচে একটি টিউমার হয়, তারপর থেকে পুষ্পার হাত উপরে উঠে যায়। কিরে তুই চেয়ারম্যান সাহেবের বোর্ডে বাম্পার পর ডান পা তুলে আসি বানাবা নে, এই ডান পার পর বাঁ পা তুই তো অভদ্র রে। চেয়ারম্যান সাহেব তোর অভদ্র নাকি খুব বেজার হয়েছে? বেজার হলে তো আমার কি, আমি কি চেয়ারম্যানের কাজ করতে যাবো না পা ধুইতে যাবো না? তোমার তো কাজ নাই, তুমি করবা কি? চেয়ারম্যানের কাজ করলি কি আর না করলি কি, আমি কি চেয়ারম্যানের পা ধুয়ে শুই থাকতে যাবো নাকি? পুষ্পা ঝুঁকে গেলে শালা, এবি ঝুঁকে যা যা, তোর চেয়ারম্যানের কাজ আমি কইরু না। তুমি এখানে 10 টাকা চা খাই, 10 টাকা দাও। আমার 10 টাকা না ভাই, আমার মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। ভুলার সময় তো বলতে পারলি, হেঁটিতে শালা। আমি একটা ইনফরমেশন পেয়েছি, পুষ্পা সোয়াবিন তেল পাচার করার ব্যবসা শুরু করেছে। চলো আমরা এদিকে গিয়ে দেখি। ওই তো কারা আসছে, চলো আমরা গিয়ে দেখি। পুষ্পা পাইছি মাল তো সাররা। এটা কি? সোয়াবিন তেল দোকান পালি? জানি না এম পড়েছিল। এই তো তো পুষ্পার মতো দেখতে লাগছে। পুষ্পা না, আমার হাত ধরে তোকে যখন না আমরাই নিয়ে যাই। বুঝলো স্যার, অন্য ছাত্র আমাকে না ঠবে না, খেয়াল না পারি আমি কি করবো। ও পাইছি, এই বাঙালি তো একটা স্বভাব আছে, খ্যাত দেখলে মুখে ধরে চলে। হয়েছে নাকি? ও এটাই হয়ে যাবে। চলো এবারে ফেলি থাকে দিতে লাগে। এমনি স্যার, আমরা তো মাল নিয়ে চলে আইছি, কত কষ্ট করে নিয়ে আসলাম। স্যার আমি না তুই, আপনি এখন বসে আছি যে ওঠ। ও ফইনি স্যারের কাছে মালটা দিয়ে দেন। দেখি কেরাম মাল আনিছি, চেক করি। কেরাম কেরাম লাগছে, বাসনাটা আমার সিনা সিনা ঠেকছে যে। আমি হলাম সমাধানের সমস্যা, আমি হলাম গরিবের পুষ্পা। আমি তো খাসাই কি দেখে দিবি কেরাম। সবই তো ঠিক আছে, একেবেলা নুনটা ঠেকছে।
আর নুনতা নুনতা লাগবে, কারণ আছে খাঁটি সরিষা সয়াবিন তেল। আর আমাদের টাকাটা কি হবে? তোর টাকা অ্যাকাউন্টে চলে যাবে, তুই এখন বাড়ি যা। তো চলো আমরা পালিয়ে যাই। তে চলো। কি রে, এটি পুষ্পার বোন না? তারা পুষ্পা যাই বলছে। পুষ্পা ভাই আপনার বোনটা একটা ছেলে সাথে প্রেম করছে, তাড়াতাড়ি যাই ধরেন কা। ওই ছেলেরে তুই চিনোস? ও খালি ডিস্টার্ব করে। দিন ডিম ভাজি খাওয়াইনি সোয়াবিন তেল দি। দেখি আমার সে পার্টনারের কাছে ফোন দি, সোয়াবিন তেল পাই কিনা। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। হ্যালো, হ্যাঁ আমার কাছে তো আছে, কিন্তু 25 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি নিয়ে আসো। শালা 25 লাখ টাকা? ঠিক আছে তো? হ্যাঁ প্রায় 25 লাখ আছে। অনেকদিন পর সোয়াবিন তেল পাইছি, ডিম ভাজি দাও, ডিম খাবো। এখন পাবেন কিনা? কি লাগবে কেন? হ্যাঁ ওই শালারই কাজ। হ্যালো, খা 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 আমায় চুষে চুষে খা। হ্যালো, আমার তেল আরাম কে? তোর 25 লাখ টাকা এমনি দিছি নাকি? দাঁড়া, তোর আমি দেখি নিচ্ছি। ওই যে আপনার কাছে আমি বুঝলাম না যে বাঙালির একটাই স্বভাব, এক দেখলে মুখে ধরে, যে আপনার কাছে আসলে খাঁটি সরিষার সয়াবিন তেল আছে। আমার আর মারা চিন্তা করেন না, আপনার ফৈন্যির লোক বাঁচি রাখে কিনা তাই দেখ।